আমি আপনার আব্দুর রহমান। ও নবী, আপনি কেমন আমারে ফালাইয়া চলে আসলেন? ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আমি খাইতে যাই, খাইতে পারি না। আবু জাহেল আমার পাঞ্জাবি, আমার টুপি, আমার টাকা রাইখা দিছে। আমার অন্যায়টা কি? আমি কি অন্যায় করছিলাম? আমার কলিজায় বলে না গো নবী। আমি লুকাইয়া লুকাইয়া সারাটা দিন পাহাড়ে ঘুমাইয়া সারাটা রাত হাইটা হাইটা আমি মদিনায় আইসা ঢুকছি। আল্লাহ নবীকে জায়গা করে দাও, আমার আব্দুর রহমানকে আমার কাছে আসতে দাও। সবাই জায়গা করে দিল। আব্দুর রহমান সামনের দিকে আস্তে আস্তে হাঁটে। নবী হাত দুইটা ছড়াই দিলেন। আব্দুর রহমান লাফ দিয়ে বুকের মাঝে পড়ে গেছে। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়, নবীর চোখের পানি দিয়া আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আব্দুর রহমান ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্যায়টা কি? আমি তো কোনোদিন কারোর উপরে জুলুম করি নাই, কারোর একটা থাপ্পড় দেই নাই, কারো টাকা মেরে দেই নাই। আমার অন্যায়টা কি? আব্দুর রহমানকেও নবী ছাড়ে না, নবী আব্দুর রহমানকে ছাড়ে না। আব্দুর রহমান নাক দিয়া ঘইসা ঘইসা নবীর গায়ের জান্নাতি গন্ধ নেয়। কবে থেকে নবীকে ধরি না, কবে থেকে ধরি না নবীকে। আব্দুর রহমান নবীর ছাড়ে না, নবীর গায়ের জান্নাতি গন্ধ মন ভরে নিতেছে। নবীও বাধা দেয় না। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রে ডাক দিয়া লইয়া বাড়ি গেছে। বাড়ি যাওয়ার সময় গিয়া দেখে আবু বকর সিদ্দিক যখন ডাক দিছে, নবী আস্তে করে আবু বকর, আবু বকর আস্তে করে ফিস ফিস করে ডাক দিছে। লগে লগে দরজা খুললে আবু বকরে কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আনজা দিয়া করে কয়, ও আবু বকর, এত রাইতে তুমি যদি ঘুমাইতা, আমি একটা ডাক দিলে তুমি তো টের পাওনের কথা না, তুমি কেমনে টের পাইলা? আবু বকর কান্দার কয়, নবী গো, আপনি যে অনেক আগে একবার কইছিলেন মনে হয় মক্কায় আর থাহন যাইতো না, এরপরের থেকে গো নবী আমি আবু বকরের ফিট আর বিছানায় লাগে না। আমি আর বিছানায় গিয়া ঘুমাই নাই। কত কেমনে ঘুমাইছ? এটা তো অনেক দিন আগের কথা রে। কেমনে আবু বকর ঘুমাইছ? কয়, নবী গো, অনবী, আমি করতাম কি, ফিটের ভিতরে দরজাটা ফিটটার মধ্যে লাগাইয়া হেলান দিয়া দাঁড়াইতাম, জোড়াইতাম। একবার সামনের দিকে পড়তাম, একবার ডাইনে, একবার বামে। আমার বউ ডাক দিয়া কয়, আপনি বিছনা তাইয়ের, আপনি কি শুরু করছেন? আপনি তো বইরা যাবেন, আপনি তো অসুস্থ হয়ে যাবেন। আবু বকর চিল্লান দিয়া কয়, আমি আবু বকর অসুস্থ হইলে সমস্যা নাই, নবী যদি দরজায় আইয়া একবারের বেশি দুইবার ডাক দেওয়ান লাগে, আমি আবু বকরের কলিজায় মানত না। আমি আবু বকর অসুস্থ হইলে সমস্যা নাই, নবী একবারের বেশি দুইটা ডাক দিলে আমার সহ্য হইত না। আল্লাহর নবীর খালি ডাক দিছে। আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি কয়, তুই ঘুমাস নাই? কই, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাইছি। কয়, দেরি করা যাবে না। নবী হাঁটা দিলেন উল্টা দিকে, মদিনার দিকে গেলেন না। যাওয়ার কথা মদিনায়, হাঁটা দিলেন উল্টা দিকে। আবু বকর কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? আমি মদিনার রাস্তা ভুলি নাই রে আবু বকর, আমি ওই মক্কার মানুষগুলোকে মদিনার রাস্তা ভুলাই দিতে আসি। ওরা খুঁজবে মদিনার রাস্তা, আমারে পাবে না, কারণ আমি হাঁটা দিছি উল্টা রাস্তায়। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবী তাকাই দেখে পূর্ব আকাশে সূর্যটা মনে হয় উঠবে উঠবে, সাদা হয়ে গেছে। আবু বকর চিল্লান দেখো, নবী গো, ও নবী, আমরা বোধহয় আবার ধরা পড়ে যাবো গো নবী,
আর বোধহয় আগাইতে পারবো না, এখন রাখালেরা বের হয়ে যাবে গরু ছাগল নিয়া। আমার আপনার চিনে না এমন কোনো মানুষ নাই, আমরা বোধহয় আবার ধরা পড়ে যাবো। আল্লাহ নবীকে এত টেনশন করার দরকার নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। সফল কাম তারাই হবে যারা মুমিন হইতে পারে, ঠিক কিনা? চিন্তা করিস না রে আবু বকর, এই মরুভূমির মাঝে আল্লাহ আমাদের কেমনে ছেড়ে দেবে না রে আবু বকর। চিন্তা করিস না, আয় আয় আয়, দেখতো পাহাড়ের ভিতরে কোনো গর্ত টর্ত পাওয়া যায় নাকি। আবু বকর খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে সাউর গুহা পেয়ে গেলেন। ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, পেয়ে গেছি। এই যে এখানে একটা গুহা আছে, নবী কয় আসো ঢুকে যাই গুহার ভিতরে। সারাটা দিন লোকাই থাকবো, সন্ধ্যা হলে আবার হাঁটা শুরু করব। আবু বকর সিদ্দিক যখন গুহায় ঢুকতে গেলেন, আল্লাহর নবী যখন গুহায় ঢুকতে গেলেন, আবু বকর সিদ্দিক সামনে দিয়ে দাঁড়ালেন। নবী আপনি ঢুকবেন না গুহায়? সুবহানাল্লাহ, আপনি ঢুকবেন না, আপনি ঢুকবেন না, আপনি গুহায় ঢুকবেন না। আল্লাহ নবী কয় কেন ঢুকবো না আমি? কয় গুহার ভিতরে সাপ থাকতে পারে, গুহার ভিতরে বিচ্ছু থাকতে পারে, পাহাড়ি গুহা, আপনাকে কামড়ে দিতে পারে, আপনার অসুখ হয়ে যাবে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় আবু বকর রে, ও আবু বকর, আমি গুহায় ঢুকলে সাপ আমারে কামড়ে দেবে, তুই ঢুকলে বুঝি তোরে কামড়াবে না? আমি ঢুকলে আমারে কামড়াবে, তুই ঢুকলে তোরে কামড়াবে না রে আবু বকর। তুই কেমনে ঢুকবি? তোরে কি সাপ কামড়াবে না? আবু বকর সিদ্দিক কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আগে ঢুকি, সাপ যদি আমারে কামড়ে দেয়, আমি আবু বকর যদি মরে যাই, আমার মতো 100 আবু বকর মরে গেলে কোনো সমস্যা নাই গো নবী। আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না। আপনি নবীর যদি কিচ্ছু হয়, ইসলাম থাকবে না। আমি মরে গেলে কিচ্ছু হবে না, আপনি মরে গেলে সব শেষ, সব শেষ গোলামি। আপনি বাইরে দাঁড়ান, আমি দেখতেছি গুহাটা কেমন। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, মায়া ভরা নবী, চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ কোরআনে কয় নবী চিনস না রে চান্দিনার মানুষ, ও কেশরার মানুষ, নবী চিনস না? আল্লাহ কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। কি মায়া, কি মায়া রে নবী! আবু বকর গুহার ভিতরে ঢুকলেন, খুঁজে খুঁজে দেখা, বললে ইয়া রাসূলুল্লাহ আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহার ভিতরে আপনাকে স্বাগতম। আল্লাহর নবী গুহায় ঢুকলেন। আল্লাহর নবী কয় আবু বকর, ক্লান্ত লাগতেছে, শরীরটা বড় দুর্বল, ঘুমাইতে পারি নাই, আসন পেতে একটু বসে যা, আমি একটু ঘুমাই পড়ি। আবু বকর সিদ্দিক গুহার ভিতরে আসন পেতে বসলেন। আল্লাহ নবী কুলের ভিতরে মাথা রাখলেন। আল্লাহর নবীর কপালে আলতো করে আবু বকর টিপে দেয়, চুলের ফাঁকে ফাঁকে আঙ্গুল বুলিয়ে দেয়। আরাম পাইয়া নবী ঘুমিয়ে পড়েছেন। আবু বকর তাকাইয়া দেখে পুরাটা গুহার ভিতরে ছোট ছোট গর্ত দেখা যায়। গর্তের ভেতর থেকে সাপের জিহ্বা লক লক করে। আবু বকর ভয় পেয়ে গেলেন, তাড়াতাড়ি মাথার পাগড়িটা তিনি ছিললেন, টুকরা টুকরা করে প্রতিটি ছিদ্র তিনি বন্ধ করলেন। ছিদ্র বন্ধ হয়ে গেল সব, বাকি রইল একটা কাপড়ের টুকরা। আর নাই, ছিদ্র আছে নাকি নাই? কয়টা কাপড়ের টুকরা? সুবহানাল্লাহ বলবেন না?
কি খেলা আল্লাহ। সবগুলা গর্ত বন্ধ, গর্ত বাকি রয়ে গেছে, একটা কাপড়ের টুকরা নাই। কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন আবু বকর, চিন্তায় পড়ে গেলেন এখন কি করব। নবীর মাথা মুবারকের নিচ থেকে আস্তে করে টেনে টেনে একটা পা বের করলেন। পাটা দিয়া গর্তের মুখে এমন করে চাপা দিয়া রাখছে, বিষাক্ত সব গর্ত থেকে বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছোবল মেরেছে। শরীরটা নীল হয়ে গেছে, একেবারে চোখগুলো লাল লাল হয়ে গেছে। মুসলমান, পুরাটা শরীর আবু বকরের নীল। আবু বকর ঠুটটারে দাঁত দিয়া কামড়ে রাখছে, আওয়াজটা যদি বের হয়ে যায় নবীর ঘুম ভেঙে যাবে। আমার নবীর ঘুম ভাঙতে আমি দেব না, দেব না, দেব না। নিচের ঠুটটারে কাপড় দিয়ে ধরে রাখছে, আওয়াজ যেন বের হইতে না পারে। আমি বলি আবু বকর, আওয়াজ থামাইবা দাঁত দিয়া, কাপড় দিয়ে চোখের পানি থামাইবা কি দিয়া? আওয়াজ থামাইবা ঠুটতে কামড়ে ধইরা, চোখের পানি থামাইবা কি দিয়া রে আবু বকর? আবু বকরের আওয়াজ বের হয় না, শরীরটা ঝুলতেছে আওয়াজে, ওই বিষের যন্ত্রণায় চোখের পানি দ্বার আটকাইতে পারেন নাই। 2 ফোঁটা চোখের গরম পানি নবীর গাল মোবারকে পারেছেন। নবী চমকে উঠেছে, থমকে দাঁড়িয়েছেন, উঠে বসে গেলেন। তাকাইয়া দেখে আবু বকরের শরীরটা নীল, চোখগুলো তার লাল, তার কপাল বেয়ে ঘাম পড়ে, চোখ বেয়ে পানি পড়তে পড়তে পাঞ্জাবি ভিজে গেছে। আল্লাহ নবী ডাক দেয়, আবু বকর, আবু বকর কেন কান্দোস? বাড়ির কথা বুঝি মনে পড়ছে, বাচ্চাদের কথা বুঝি বেশি মনে পড়ছে? বাচ্চাদেরকে ফালাইয়া চলে আসছ, কাফেরেরা কোনো ক্ষতি করে কিনা এই চিন্তা করতেছ, কেন কান্দোস রে আবু বকর? আমার যারা বিদেশ থাকে, আমি বিদেশ গিয়ে দেখছি রে ভাই, এই বিদেশি মানুষগুলা সারা দিন মেহনত করে, রাতের বেলা ঘুমাইতে যায়, ভিডিও কলে আম্মার লগে কথা কয়, আব্বার লগে কথা কয়। একদিন ফোন দিয়া আম্মারে চাইছে, বউয়েরে কইছে আম্মারে দাও কথা কয়, বউ আর আম্মা দেয় না, কয় আম্মারে দাও না কথা কই। আম্মা যে নাই এই কথা আর কয় না, আব্বা যে নাই এই কথা আর কয় না। ছেলে বারবার কয় আম্মারে দাও, বউ কয় আব্বা ঘুমাই গেছে, এখন ডাইকেন না, শরীর ভালো না। কয় না না না, আমার গলার আওয়াজ শুনলে আম্মাই তো লাফিয়ে উঠা যায়, তাড়াতাড়ি আম্মারে দাও। ছেলে ঠিকই বিদেশ গেল কামাই করতে। আব্বা, আমার বিদেশি ছেলেদের দুঃখ তোমরা বুঝো না। আমি যখন বিদেশে যাই, আমি যখন মাহফিল করতে উঠি মঞ্চে, মানুষ আমারে জড়াইয়া ধরা কান্দে। হুজুর, দেশের মানুষ দেখলে আব্বার কথা বলা হয়, আব্বার কথা বলা হয়, আমি সান্ত্বনা দিতে পারি না, আমি সান্ত্বনা দিতে পারি না। অনেক লাভার আমি দেখেছি রোদের ভিতরে পুরে পুরে রাস্তায় কাজ করে। আমি মুস্তাক ফৈজিরে দেখলে গলির ভিতরে লুকাই যায়, আমার সামনে দেখা দেয় না। আমি বুঝে ফেলেছি লজ্জা পায়, যে রাস্তায় কাজ করে আমাকে দেখলে লজ্জা পাবে, এই জন্য গলিতে লুকাই গেছে। আমি অনেক সময় গলিতে খুঁজা খুঁজা বাইরে কইরা জড়াইয়া ধরে কান্দি। আমি বলি, বাবা তোমার লজ্জা পাওয়ার কিছু নাই, তোমার প্রতিটি টাকা হালাল। আমার দেশের মন্ত্রী এমপির টাকার ভিতরে ভেজাল আছে, ঠিক কিনা? আমার দেশের কোটিপতি টাকার ভিতরে ভেজাল আছে, কন্ট্রাক্টরের টাকার ভিতরে ভেজাল আছে, আমার দেশের ইঞ্জিনিয়ারের টাকার ভিতরে ভেজাল আছে, ওরা ফাইল আটকাইয়া ঘুষ খায়। আমার দেশের ডাক্তারের কামাইয়ের ভিতরে ভেজাল আছে, ওরা নর্মাল ডেলিভারির জায়গায় সিজারের দরকার লাগায়। আমার দেশের কন্ট্রাক্টরের কামাইয়ের ভিতরে ভেজাল আছে, কিন্তু আমার দেশের বিদেশে যারা পড়ে আছে, মাথার গাম পায়ে ফেলায়, রোদে পুইরা পুইরা রাস্তা পরিষ্কার করে, তাদের চাইতে হালাল কামাই আর চাইতে হালাল কামাই নাই, ঠিক কিনা?
ছেলে বারবার মা চায়, বউ তার মায়েরা দেয় না। ছেলের চিনচিন ব্যথা শুরু হয়ে গেছে। আসার সময় আম্মা জড়াইয়া ধইরা কানছিল আর কইছিল, পুত্রে পরের বছর আইয়া জানি আমারে আর দেখোসনি, পরের বছর আইয়া জানি আমারে দেখোসনি। আল্লাহর নবী কয়, ও বকর, বাড়ির কথা বুঝি মনে পড়ছে রে? আয়েশার কথা, আসমার কথা বুঝি মনে পড়ছে? কেন কান্দাস? আব্দুর রহমানের কথা বুঝি মনে পড়ছে? এইগুলা ছিল আবু বকরের বাচ্চা কাচ্চার নাম। আবু বকর কইয়া, রাসূলুল্লাহ, আপনি একটা কথা বললেন, যেই নবীরে ক্ষুধার্ত মানুষগুলা যেই নবীর চেহারার দিকে তাকাইলে 3 দিনের ক্ষুধা ভুলে যেত। ছোট বাচ্চারা ওয়া ওয়া করে মায়ের বুকের দুধের জন্য কান্দে, বাচ্চা দুধ পায় না। মায়েরা নবীর ঘরের দরজায় গিয়া দাঁড়াই থাকতো, নবীর এক নজর দেখতে বাচ্চারা দুধের কথা ভুলে যেত। এই নবী আমার কুলে, আর আমি বুঝি বাড়ির কথা মনে করে কানবো। আপনি কি মনে করলেন ইয়া রাসূলুল্লাহ? নবী কয়, কান্দোস কেন? আল্লাহ নবী এবার যখন জিজ্ঞেস করলেন, আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাপ আমার পায়ের ভিতরে কামড়ে দিয়েছে, ধ্বংসন করেছে। নবী বললেন, আগে বলবি না? দেখি 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 কই কামড়াইলো। আল্লাহ নবীকে আবার পা দেখালেন। আল্লাহর নবী জিহ্বার ভিতরে আঙ্গুল লাগাই একটু লালা মুবারক লাগাইলেন। আবু বকরের যেই জায়গায় সাপ কামড়ে দিয়েছে একটু লালা সযত্নে নবী আঙ্গুল দিয়া লাগাই দিলেন। আবু বকর কয়, খোদার কসম, যতদিন আমি বেঁচে ছিলাম ওই পায়ের ভেতরে কোনোদিন আমি আর ব্যথা অনুভব করি নাই। মুসলমান, সব মাহফিল এক মাহফিল মনে কইল না, সব এক দোয়া মনে কইল না। 34 বছর মুশতাক ফয়েজি বাংলাদেশে মাহফিল করে। আমি রুমে বসে ইকবাল ভাইকে বলেছিলাম, চান্দিনার মতো এত মাহফিল আমি কোনো উপজেলায় করি নাই। খুব কম গ্রাম বাকি আছে যেখানে আমি মাহফিলে যাই নাই। চান্দিনার মানুষ আমার কলজার মানুষ, আমারে ফালাইয়া কেমনে তোমার উঠা যাইতে মন চায় আব্বা, কেমনে মন চায়? কি করবা 10 মিনিট আগে বাড়িতে গিয়া? করবা কি? সারা জীবন মুশতাক ফয়েজি থাকবে না, এমনি ডাইকা ডাইকা তোমার ওয়াজ শোনাবে না রে আব্বা। একটা লোক উঠো না, সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে খেসেরার মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলটা উঠো না। আল্লাহর নবী এবার চলে গেলেন মদিনায়, কথা মনে আছে নাকি? মক্কার পাগল কিছু সাহাবা ছিল, প্রতিদিন একবার নবীরে না দেখলে ঘুমাইতে পারতেন না। এমন একজন সাহাবার নাম আব্দুর রহমান ইবনে আউফ। তিনি আস্তে করে সকালবেলা ঘুম থেকে উঠে নবীর বাড়ির আঙ্গিনায় গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিলেন। ভেতর থেকে একটা লোক দাঁড়াইয়া কয়, কারে ডাকো? কয়, নবীজি কই? কয়, রাতের বেলা চলে গেছে। কয়, কই গেছে? কয়, বলে যায় নাই। সাহাবা একটা চিল্লান দিয়া কয়, নবী আমার না কইয়া গেল, আমি বাঁচবো কেমনে রে? আমি কেমনে বাঁচবো? নবী কই গেল? সাহাবা দৌড়াই আব্দুর রহমান ইবনে আউফ বাড়িতে গেছে। পটলার ভিতরে কিছু কাপড় চুপড়, খুঁটের ভিতরে কিছু টাকা লইয়া তিনি রওনা দিছে মদিনার দিকে। ওই দিকে মক্কার কাফেরারা সীমান্ত চৌকি বসাইছে, বিজিবি বর্ডার গার্ড। ওরা বৈশা বৈশা পাহারা দেয়, মক্কার কোনো মুসলমান মদিনায় যায় নাকি। এবার ধরে ফেলল আব্দুর রহমান ইবনে আউফকে। কয়, চলেন আবু তালেবের কাছে, আবু জাহেলের কাছে, আবু লাহাবের কাছে। নবীকে নিয়ে গেল দারুন নাদওয়া। আব্দুর রহমান ইবনে আউফকে ধরে ধরে নিয়ে যাওয়া হলো দারুন নাদওয়ায়। আবু জাহেল জিগায়, আব্দুর রহমান ভাই
আপনি তো ভদ্র মানুষ, ভালো মানুষ, দেশ ছাইরা কই যাইতেছিলেন? আব্দুর রহমান সরল বিশ্বাসে বলে ফেলছে, ভাই যেই মক্কায় নবী নাই এই মক্কায় আমি আব্দুর রহমান থাকতে পারবো না, আমি মরে যাব, আমি বাঁচবো না, আমারে আটকাইও না, আমারে ছেড়ে দাও। আমার খেজুরের বাগান রইল, আমার পানির কূপ রইল, আমার বাড়ি রইল, ঘর রইল, আমারে ছেড়ে দাও। মাথার টুপিটা খুলে দাও, এই টুপি তো মক্কার টাকায় কিনা। গায়ের পাঞ্জাবি খুলে দাও, এই টাকা, এই পাঞ্জাবি তো মক্কার টাকায় কিনা। মক্কার টাকায় কেনা পাঞ্জাবি টুপি মাথায় দিয়া যাওয়া যাবে না, যাওয়া যাবে না, যাওয়া যাবে না। আহ আহ কি করলেন এটা আপনি? বসান রেখে বসান। সি 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার ইশারা দেয়, সময় বুঝে না, কিচ্ছু না। যখন উঠানোর সময় তুমি উঠলে আগে উঠতে না, ওইটা পরে উঠবা। এই ভাই এই জায়গাটার মধ্যে মানুষ উঠে। আমিন কন, জোরে কন, আর জোরে। এবার আব্দুর রহমান বুঝা লাইছে আমার এই কাফের দলে দেশ জুতিয়ে না করবো। আব্দুর রহমান কয়, ভাই এই যে আমার কাপড় সুপড়ে, এই যে পোটলার ভিতরে টাকা সব রেখে দাও। তিনি হাঁটতে হাঁটতে চলে গেলেন ঘরে। ঘর থেকে লজ্জায় আর বেরো হয় না, আমার এই বেজ্জতি করলো আবু জেহেল আবু লাহাবে। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়লো, গরুগুলো গোয়াল ঘরে, ব্যবহারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে বুক রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ যাক না নাই। ওই আব্দুর রহমানের চোখের ভিতরে ঘুম নাই। ছটফট করে চোখটা লেগে উঠলে নবীর চেহারাটা ভেসে উঠে। শেষ রাতে আব্দুর রহমান ঘর থেকে বের হয়ে গেলেন। যুবকেরা সারা রাত ডিউটি করে শেষ রাতে ঘুমিয়ে পড়েছেন। তিনি বর্ডার ক্রস করলেন, সীমান্ত এলাকা পাড়ি দিলেন। আবার তিনি চলে গিয়ে হাত রাস্তা ধরলেন মদিনার দিকে। সারাটা রাত হাঁটে, সারাটা দিন পাহাড়ের সিফায় ঘুমাই থাকে। দিন যায় রাত যায়, পথ আর শেষ হয় না। একদিন তিনি ঘুরতে হাঁটতে শেষ রাতে সূর্য যখন উঠবে ভাব, তিনি একটা খেজুরের বাগানের ভিতরে গিয়া লুকালেন। তিনি হঠাৎ করে কান পেতে শুনলেন কে যেন মিনার থেকে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আব্দুর রহমান বুঝা ফেলছে আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি। লাফ দিয়ে তিনি বের হলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের পেছনে গিয়ে দাঁড়ালেন। আব্দুর রহমান কাউকে চিনে না, কেউ আব্দুর রহমানকে চিনে না। নবীজি মসজিদে ঢুকলেন, ফজরের নামাজ হলো, নামাজ শেষ করে নবী ঘুরে বসলেন। আল্লাহর নবীর অভ্যাস ছিল ফরজটা শেষ করে ঘুরে সবার খবর নিতেন। তিনি ঘুইরা সবাইকে ভালো মন্দ জিজ্ঞেস করতেছেন। হঠাৎ করে নজর গেল ওই কোনায়। আল্লাহর নবী ডাক ডাক, ওই কোনায় ডাকে এমন একটা সাহাবা ছিল আমার মক্কায়, তার নাম ছিল আব্দুর রহমান। চেহারাটা তো অনেক মিল আছে, কিন্তু ওই আব্দুর রহমান ছিল একটু স্বাস্থ্যবান ছিল, সে তো শুকাই গেছে। ডাকে মানুষটা দাঁড়াও দেখি। আস্তে করে আব্দুর রহমান দাঁড়াইলো। আল্লাহর নবী তাকাই দেখে চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার এলোমেলো, চোখগুলো তার গর্তে, গালের হাড্ডি তার বেরো হয়ে গেছে, পেট আর পিঠ লেগে গেছে। আল্লাহর নবী কয়, কে রে? আবার আব্দুর রহমান ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা ধারণা করেছেন তাই ঠিক। আমি আব্দুর রহমানের মতো না, আমি আপনার আব্দুর রহমান। সুবহানাল্লাহ, আমি আপনার আব্দুর রহমান। ও নবী, আপনি কেমন আমারে ফালাইয়া চলে আসলেন? ঘুমাইতে পারি না, আমি খাইতে পারি না। আবু জাহেল আমার পাঞ্জাবি, আমার টুপি, আমার টাকা রাইখা দিছে। আমার অন্যায়টা কি? আমি কি অন্যায় করছিলাম?
আমার কলিজায় বলে না গো নবী। আমি লুকাইয়া লুকাইয়া সারাটা দিন পাহাড়ে ঘুমাইয়া সারাটা রাত হাইটা হাইটা আমি মদিনায় আইসা ঢুকছি। আল্লাহ নবীকে জায়গা করে দাও, আমার আব্দুর রহমানকে আমার কাছে আসতে দাও। সবাই জায়গা করে দিল। আব্দুর রহমান সামনের দিকে আস্তে আস্তে হাঁটে। নবী হাত দুইটা ছড়াই দিলেন। আব্দুর রহমান লাফ দিয়ে বুকের মাঝে পড়ে গেছে। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়, নবীর চোখের পানি দিয়া আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আব্দুর রহমান ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্যায়টা কি? আমি তো কোনোদিন কারোর উপরে জুলুম করি নাই, কারোর একটা থাপ্পড় দেই নাই, কারো টাকা বেড়ে দেই নাই, আমার অন্যায়টা কি? আব্দুর রহমানকেও নবী ছাড়ে না, নবী আব্দুর রহমানকে ছাড়ে না। আব্দুর রহমান নাক দিয়া ঘইসা ঘইসা নবীর গায়ের জান্নাতি গন্ধ নেয়। কবে থেকে নবীকে ধরি না, কবে থেকে ধরি না নবীকে। আব্দুর রহমান নবীর ছাড়ে না, নবীর গায়ের জান্নাতি গন্ধ মন ভরে নিতেছে, নবীও বাধা দেয় না। মনের জ্বালা মিঠাক, মনের আগুন নিভাক। আব্দুর রহমান কাস্তে করে নবী ছাড়লেন। ডাক দিয়া কয়, ও আব্দুর রহমান কান্দিস না, সবর কর সবর কর। আমার অপরাধটা কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি কয়, আমার কি অপরাধ ছিল? আমারও তো বাড়ি ছিল মক্কায়, আমার জন্ম মক্কায়, আমার শৈশব মক্কায়, আমার কৈশোর মক্কায়, আমার তারুণ্য মক্কায়, আমার যৌবন মক্কায়, আমার নিজের বাড়ি মক্কায়, আমার শ্বশুর বাড়ি মক্কায়, আমার মেয়ে বিয়ে দিলাম মক্কায়, সমাজ করলাম মক্কায়, মানুষের সহযোগিতা করলাম মক্কায়, আমিও তো থাকতে পারলাম না মক্কায়। আমার কি অপরাধ ছিল? আল্লাহ কয়, অপরাধ খুঁজে পাও না। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা তোমাদের কোনো অপরাধ নাই, তোমাদের সবার একটাই অপরাধ, তোমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছো, ঠিক কিনা? সব একটাই অপরাধ। মুসলমান, মুশতাক ফয়েজী যদি কোনোদিন আর না আসে, কোনদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ও মুসলমান, আমি যখন কোথাও মাহফিলে যাই, ছোট ছোট মানুষগুলো আমার হাতে ধরে ধরে মুসাফা করে, মুরব্বীরা ঈশা দোয়া চাই, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই। আমার মনে মনে তখন মনের আয়নায় আব্বার চেহারাটা ভেসে উঠে, আমারও তো আব্বা নাই। মানুষ এসে কয়, হুজুর দোয়া করেন, আব্বা নাই। আমি তখন চিন্তা করি, আমারও তো আব্বা নাই। মানুষ আমার কাছে দোয়া চায়, আমি কার কাছে দোয়া চাইব? মাহফিল শেষ করে আব্বার কথা যেদিন খুব বেশি মনে পড়ে, নিকশ কালো অন্ধকারে আমি মোবাইল টিপে টিপে আব্বার কবরের কাছে গিয়া বসি, আস্তে করে আব্বার লগে কথা কই, আব্বা, ও আব্বা, আব্বা আমারে চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজী। আব্বা আমারে চিনছেন নি? 11 বছরের রাইখা আপনি ইন্তেকাল করছিলেন। আমার আব্বা ডাকার বয়স শেষ হয় নাই। আব্বা আপনি আমারে ফালাইয়া চলে গেলেন, 3টা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবরে ঘুমাইলেন। ও আব্বা, বাংলাদেশে ঠান্ডার ভিতরে মানুষ বড় কষ্ট পায়, আপনি কেমনে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া কবরে ঘুমান? আব্বা আপনার কি কষ্ট লাগে না? আমি আব্বারে কত কথা জিগাই, আমি কানে কানে আব্বারে কই, আব্বা কবরে কি খাইতে দেয়? আব্বা কিছু খাননি আব্বা, আল্লাহ কোনো খাবার দেয়নি। আমি আব্বারে কত কথা জিগাই, আমার আব্বা একটা কথার জবাব আমারে দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। ও কাশারার মায়েরা, ও কাশারার বোনেরা, যারা আব্বা হারাইছো, যারা আম্মা হারাই, ও কাশারার বাবারা, ভাইয়ারা, যারা এই মাটির নিচে আব্বারে ঘুম পাড়াইছো,
যারা আম্মারে ঘুম পাড়াইছো আজকে চলো সবাই মিলে আব্বার জন্য দোয়া করে দেই, আম্মার জন্য দোয়া করে দেই। আল্লাহর নবী কয়, সন্তান যখন মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য যখন দোয়া করে, ওই দোয়ার কারণে চোখের দিয়ে যখন একটা ফোঁটা পানি আসে, মাসির মাথার পরিমাণ পানিটা নাকের মাঝামাঝি আসার আগে ওই আব্বা আম্মার কবরের আযাব বন্ধ হয়ে যায়। একটা লুকো আর উঠবো না আমরা। হ্যাঁ, সবাই মিলে আব্বার জন্য দোয়া করব, আম্মার জন্য দোয়া করব, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবো। আল্লাহ যেন এই মাহফিলটা প্রতি বছর কায়েম দায়েম রাখে। আমরা সবাই মিলে দোয়া করব। সবাই নামাজের মতো করে বসে, সবাই নামাজের মতো। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন তাড়াতাড়ি, 1 সেকেন্ডও দেরি করেন না। একটা লুকু উঠেন না, পোড়া কপাল, পোড়া কপাল। এখন দোয়া হবে, উঠে যান, তওবা করবে, উঠে যান, বেটা দৌড়েই আসবা। মায়েরা বোনেরা, ঘরের কোনায় বসাম্মা, ঘরের কোনায় আমার বোন বসে যাও, চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে গোনাগুলা মাফ করাই যাও। গোনাগুলা পড়ে থাকবো জমিনে, তুমি নিষ্পাপ হয়ে চলে যাবা বাড়িতে, আল্লাহ যেন মাফ করে দেয়। সবাই মিলে প্রাণ ভরে দোয়া করব, সবাই মহব্বতের সাথে বসো, প্রাণ ভরে দোয়া করে দেই, তওবা করে দেই। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কোন আমিন। আমরা সবাই মিলে একটু দোয়া করব। হ্যাঁ, জৈনপুরের হুজুর চলে আসছেন, হুজুর আসতেছেন, আমরা দোয়া করব। একটা লোক উঠবে না, জরুরি একটা কথা শোনেন। আপনারা জানেন যে মুশতাক ফৈজি, আমি এই যে পোস্টারে দেখছেন পীর সাহেব, আমি কিন্তু কোনোদিনও পীর সাহেব হতে চাই নাই। আমার কোনো আকাঙ্ক্ষাও ছিল না, ইচ্ছেও ছিল না। আমার দাদার আগে আমার আব্বা ইন্তেকাল করার কারণে আমার এই পীর সাহেব হওয়া লাগছে। কারণে কারণে আমার দাদা আমারে দায়িত্ব দিয়েছেন, আমার চাচারা ছিল, আমার ভাই ছিল, তো তারপর আমার উপরে এই গুনাহগারের কাঁধেই দায়িত্ব। আমি দায়িত্ব পাওয়ার পরে আমি সঠিকভাবে ব্যবহার করতে পেরেছি, চেয়েছি। আমার ভাই আপনাদের কৃতি সন্তান, আপনাদের গর্ব, আপনারা বুঝবেন না এই গ্রামবাসী যে আল্লাহ ওনাকে কত মর্যাদা মালয়েশিয়াতে দিয়েছেন। আমি তো নিজে যাই, আমি নিজে দেখি কাছ থেকে। আল্লাহ অনেক সম্মান দিয়েছেন, অনেক টাকা পয়সা বড় কথা, টাকা তো অনেকই দিয়েছে, কিন্তু একটা ক্লিন ইমেজ, যে কোনো 2 নম্বরের ভিতরে এই পর্যন্ত কোনোদিন মারহাবা বলবেন না। এত মর্যাদার সাথে আমার ভাই আছে, আমাকে কি পরিমাণে মহব্বত করেন এটা আমি বুঝাতে পারবো না। আল্লাহর খাস মেহরবানি যে উনি, আমি যে যাই, আপনারা জানেন
যে নাগাইশ দরবার শরীফটা এখন 18 একর জায়গার উপর একটা কমপ্লেক্স, ওখানে আমার 10টা প্রতিষ্ঠান, জিকির আজকারের জন্য একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনারা আবার মসজিদের কথা শুনেছেন। আমি দেখেছি অনেক জায়গায় মসজিদ আছে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মসজিদের অভাব নাই। কিন্তু আমারটা কিন্তু শুধু মসজিদ না, আমারটা কিন্তু সাংঘাতিক জিনিস। একদিক দিয়ে মসজিদ, আর একদিক দিয়া আল্লাহর খাস মেহেরবাড়িতে আমার হাসপাতাল, একেবারে বিনা টাকায় গরিবের চিকিৎসার জন্য আমার হাসপাতাল। মারহাবা বলবেন না? 20,000 স্কোয়ার ফিট হাসপাতাল, আর মসজিদ হবে 6,000 লোক একসাথে আমার মসজিদে নামাজ পড়তে পারবে। আপনারা শুনেছেন আমার ভাই এই যে ইকবাল হোসেন, আমার ভাই যে আমার মসজিদে কত বড় অবদান, কত বড় অবদান আমার মসজিদের জন্য। মারহাবা বলবেন না? বিশাল অবদান, বিশাল অবদান আমার ভাইয়ের, লক্ষ লক্ষ টাকার অবদান আমার ভাইয়ের, আর অনেক কিছু করার পরিকল্পনা। তা আমার এই মসজিদটা 30 কোটি টাকা বাজেট, 30 কোটি টাকা। আমি নিজে মুশতাক ফয়েজ, আমি গরিব মানুষ, আমি এত ধনী মানুষ না, আমি 25 লক্ষ টাকা এক লগে দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। মারহাবা বলবেন না? আবার এই মসজিদটার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন এই মসজিদটাকে কবুল করে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আজকের মাহফিলের যিনি সভাপতি, আমি যার কথা আগেও বলেছিলাম, যে জৈনপুরের খানদানের এক সিংহ পুরুষ, হুজুর অসুস্থ হয়ে গেছেন। এই এদিকটা ঢুকবে,